আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে আমরা নগদ থেকে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করতে পারি, এবং সেই সাথে আমরা যা দেখব কিভাবে প্রিপেড মিটারে টাকা নগদে যদি টোকেন না আসে ওই টোকেন নাম্বারটা আমাদের কীভাবে বের করতে হয় ওটা আমরা দেখব। তার জন্য আমরা যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা যাচ্ছি নগদে যাওয়ার পরে আমি নগদে ঢুকছি, আমার পিন নাম্বার দিচ্ছি। এই যে দেখেন বিল পে, আমরা বিল পেতে ঢুকছি। এই যে বিল পে, আমরা বিল পেতে ঢুকছি, কানেক্ট করছি, এই বিল পেতে ঢুকছি। তারপরে লেখা আছে দেখেন পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটার বা 1315 এই নাম্বারে ক্লিক করি। এখানে ঢোকার পর আমাদের মিটার নাম্বার চাচ্ছে। মিটার নাম্বার আমার স্ক্রিন করা ছিল, আমি প্রিপেড মিটার নাম্বার দিচ্ছি চেক করে। এখন দেখেন বিল অ্যামাউন্ট লেখা, আমি এখন বিল অ্যামাউন্টের মধ্যে আমি বিল অ্যামাউন্ট লিখছি 980 টাকা। আমরা যেহেতু আপনার ব্যবসা করি, যে কারণে আমরা বিল সিস্টেমে দিচ্ছি। এখন দেখেন আমাদের প্রিপেড মিটার নাম্বার দেখাচ্ছে, অ্যামাউন্ট দেখাচ্ছে, বিল। এখন কাস্টমার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বারে টোকেন নাম্বারে SMS-টা নিতে চান সেই নাম্বারটা এখানে দেবেন। আমি আমার নাম্বারটা দিচ্ছি। তারপরে দেখেন এখানে দিচ্ছে পিন, আমি পিন দিচ্ছি। পিন দেওয়ার পরে আমি সাবমিট করে দিচ্ছি। এখানে আমাদের দেখাচ্ছে আপনি কি নিম্নোক্ত তথ্য অনুসারে বিল পে করতে চান। হ্যাঁ আমি চাই, আমি হ্যাঁ দিয়ে দিলাম। দেখেন আমার বিলটি সফল হয়েছে, পরবর্তীতে যাচ্ছি, আমি মেসেজ অপশনে যাচ্ছি। এই দেখেন আমার বিলটি সম্পন্ন হয়েছে। আমার মিটার নাম্বার, যে টোকেন নাম্বার, এই দেখেন আমার টোকেন নাম্বার, অ্যামাউন্ট 1000 টাকা টোকেন নাম্বার। এখন আমরা দেখব যদি ধরেন কখনো আমাদের এই টোকেন নাম্বারটা না আসে, অনেক সময় নেট সমস্যা থাকলে আমাদের টোকেন নাম্বার আসে না, তখন আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়। কাস্টমার তো আপনার অনেকক্ষণ দেরি হলে কাস্টমার রাগারাগি করে, কাস্টমারও নানান কথা বলে। এর জন্য আমাদের যদি কখনো টোকেন না আসে, আমরা সেই টোকেন নাম্বারটা কীভাবে বের করবো? ওই টোকেন নাম্বারটা বের করার জন্য আমাদের আবার বেগে যেতে হবে। আমাদের অ্যাপসে আবার যাচ্ছি, এখন আমরা পিন নাম্বার দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পরে এই যে দেখেন এখানে দেখাচ্ছে অন্যান্য সেবা, আমি অন্যান্য সেবাতে যাচ্ছি। এখন দেখেন প্রিপেড বিল পেমেন্ট টোকেন, আমি প্রিপেড বিল পেমেন্ট টোকেনে ক্লিক করছি। এখানে লেখা আছে বিল পে টোকেন রিসিভ। এখন লেখা আছে অ্যাকসেপ্ট অ্যান্ড
প্রসিড, আমি অ্যাকসেপ্ট এন্ড প্রসিড ক্লিক করলাম। এখানে যাচ্ছে সিলেক্ট বিল নেম, আমি আমার সিলেক্ট বিল নেম, আমি যেহেতু পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটার দিয়েছি, এখন আমি পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন ইন্টার মিটার নাম্বার বা মিটার নাম্বার, আমি এখানে ক্লিক করছি ইন্টার মোবাইল নাম্বার। আমার যেহেতু এটা স্ক্রিন করা ছিল, আমি এখানে পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। পেস্ট করে দিলাম। এখন দেখেন সমস্ত মোটরসাইকেলের ছবি বেছে নেন। আমি এখানে এই যে একটা মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল, এই মোটরসাইকেল, এই মোটরসাইকেল, আমি সবগুলো মোটরসাইকেল বেছে নিলাম। সবগুলা মোটরসাইকেল ক্লিক করার পরে আমি ক্লিক করব যাচাই করুন, এই যাচাই করুনে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে আছে সার্চ, সার্চে দিচ্ছি। এখানে একটু সময় নেবে, এটা চিন্তা করার কিছু নেই, অল্প কিছু 10, 15, 20 মিনিট সেকেন্ড সময় নেবে। এই দেখেন আমি প্রিপেড মিটার বিল দিয়েছি 4061018110 মিটার বিলটি আজকে দিয়েছি 17। সতেরো 9/2024 16:58 অর্থাৎ 4:58 বিল দিয়েছি। এই যে আমার টোকেন নাম্বার। তো এইভাবেই আপনারা নগদ অ্যাকাউন্ট থেকে প্রিপেড মিটারে খুব সহজে বিলও দিতে পারবেন। কখনো যদি নেট সমস্যা থাকে, আপনাদের যদি টোকেন নাম্বার আটকে যায়, তাহলে এইভাবে আপনি টোকেন নাম্বারটা বের করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন